আমরা কাশীপুর দুর্গাছিয়া বিধানসভা কেন্দ্রে এমএলএ কাপ টি20 আন্ডার-19 টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে চলেছি। 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 3 দিনের এই নকআউট টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের অভিনবত্ব হচ্ছে যে এখানে সিএবি আম্পায়ারদের পরিচালনায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, রাজস্থান এলিয়ান্সের মতো ক্লাবরা, শতাব্দী প্রাচীন ক্লাবরা পার্টিসিপেট করছে নকআউট টুর্নামেন্টে। এছাড়া আরও 4টি টিম আপনাদের বলেছি, যে ইউনাইটেড ক্লাব, ইয়ং বেঙ্গল, উত্তর পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এবং উত্তর পল্লী মিলন সংঘ, এই 8টা টিম পার্টিসিপেট করছে। নকআউট পর্যায়ে খেলা হবে। এবং এই টুর্নামেন্টটা আমার ধারণা কলকাতায় এই ধরনের টুর্নামেন্ট প্রথম হচ্ছে, যেখানে ফার্স্ট ডিভিশনে, সিনিয়র ফার্স্ট ডিভিশনে সবগুলি টিম, এবং একটা টি20 বা আন্তর্জাতিক টুর্নামেন্ট যে নিয়ম মেনে হয়, আমরা সেই নিয়ম মেনেই এই টুর্নামেন্টে আমরা পরিচালনা করতে চলছি। এবং এই টুর্নামেন্টে কেন্দ্র করে আমরা শহরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, কারণ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসছেন দিলীপ বেঙ্কসাকার, তার সাথে ঋদ্ধিমান সাহা আমাদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তারাও থাকছেন। এছাড়া আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা, আমাদের আমাদের ডক্টর শশী পাজা এবং সুজিত ঘোষ, এবং আমাদের কলকাতার মেয়র পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথম দিনের উদ্বোধনে থাকছেন। এছাড়া বহু বিশিষ্ট মানুষ থাকছেন বাংলার শিল্পী জগতের, তারা তারকাখচিত শিল্পী জগতের শিল্পীরা অনেকে উপস্থিত থাকছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের শ্রাবন্তী, সায়ন্তিকা, এরা সবাই আসছেন। প্রত্যেক দিনই তারা উপস্থিত থাকবেন। এবং আমাদের ক্লোজিং সেরেমনি 2 তারিখে ফাইনালের উপস্থিত থাকছেন আমাদের সৌরভ গাঙ্গুলি, ভারতের ক্যাপ্টেন, আমাদের গর্ব, উনি থাকছেন। এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন, এবং আমাদের আরও সমস্ত রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকবেন, পরিবহন মন্ত্রী থেকে শুরু করে বা আমাদের বিধাননগরের মেয়র, এরা সবাই থাকবেন। স্পোর্টস পার্সোনাল আছেন, স্পোর্টস লাভার আছেন, এটা প্রমাণ করা যায় যে এটা সেকেন্ড ইয়ার হচ্ছে। কিন্তু বলা যায় যে গত বছর আমরা ইলেকশন জন্য এটা করতে পারিনি, কিন্তু এটা সবসময় চাই যে শুধু ক্রিকেট নয়, ফুটবলেরও একটা এমএলএ কাপ হয় প্রত্যেক বছর আমাদের কনস্টিটিউয়েন্সিতে। অতীনদা এই জন্যেই এটা করা হচ্ছে, আর এটা আশা করছি কন্টিনিউ থাকবে। আর এটা উত্তর কলকাতায় এত জোরে, এত আমাদের সব ভালো করে অ্যাডভার্টাইজিং হচ্ছে। আমি তো শুধু উত্তর কলকাতা বলবো না, এটা সারা কলকাতায় একটা রোমাঞ্চের মতন একটা হয়ে গেছে যে হ্যাঁ এটা কিছু হচ্ছে উত্তর কলকাতায়। এনিওয়ে, আমি বেশি কিছু আপনাদের বেশি সময় নেব না, কেন প্রিয়া সব কিছুই বলেছে যে টিম আছে। হ্যাঁ, আর এটা আমরা তো সিএবির টিম আছে, ফার্স্ট ডিভিশন টিম সব আছে, আর ক্রিকেটের যত নিয়ম আছে সেটা সিএবিগুলো অনুযায়ী খেলা আমাদের হবে। অবশ্যই এটা নকআউট সিস্টেম আছে, কেন আমাদের 3 দিনের বেশি খেলা হয় না বলে নকআউট সিস্টেমে করছি। আশা করছি এটা খুবই উত্তেজিতভাবে খেলাটা শেষ হবে। যেহেতু ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটোই টিম আছে, আশা করছি ওরা দুটো ফাইনালে হয়তো খেলতে পারে। তো এর থেকে বাকি ভালো হয় না, আমরা শুধু একটা কল্পনাই করতে পারি যে ওরা দুজনই খেলবে। আর এছাড়া যারা আর অন্যান্য টিম আছে সবই কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলে সিএবি থেকে। আর আমাদের আম্পায়ারিং বলুন, বিআরএফ সিস্টেম বলুন, সবই কিন্তু সিএবি অনুযায়ী, নিয়ম অনুযায়ী সব কিছু হচ্ছে আমাদের। এটা 20 ওভার খেলা হচ্ছে এটা। আর হোয়াইট বল থেকেই হচ্ছে, ফ্লাড লাইটে হচ্ছে, সব কিছুই ওইভাবে হচ্ছে।